দাদা 26,000 প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। তাদের এখন কণ্ঠে একটাই আওয়াজ, নয় চাকরি দিন, নয় মৃত্যুর পারমিশন দিন। এ বাংলায় যুব সম্প্রদায়ের মুখ থেকে শুনতে হচ্ছে একটা সরকারের কাছে তারা চাইছে যে মৃত্যুর পারমিশন দিন। আজকে পশ্চিমবঙ্গের বুকে এই যে দুর্নীতির পাহাড়, এই দুর্নীতির পাহাড়টা হচ্ছে মমতা ব্যানার্জির যে কত বড় অপদার্থ একজন প্রশাসক তার নমুনা। কারণ মানুষ আজকে আমাদের পশ্চিমবঙ্গে যারা যুব সমাজের একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে একটা চাকরি, একটা জীবিকা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে নেই। বাম আমলে প্রত্যেক বছর এসএসসি হতো, টেট হতো, সেটা এই এতদিনের তার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকার পর, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কটা এসএসসি হয়েছে, আর যে কটা হয়েছে তাতে পাহাড় প্রমাণ দুর্নীতি। সেই দুর্নীতির দায় আজকে মমতা ব্যানার্জিকে নিতে হবে। মমতা ব্যানার্জি কী করছেন? ঘুরিয়ে দিতে চাইছেন। কি ঘুরিয়ে দিতে চাইছেন? না, চোরের মায়ের বড় গলা বলে একটা কথা জানি, সেই চোরের মা নিজের চুরিটাকে ঢাকার জন্য বড় গলায় বিভিন্ন লোকের ঘাড়ে দোষ চাপায়। আজকে তিনি বলছেন এর জন্য বিকাশ ভট্টাচার্য দায়ী, এর জন্য বামেরা দায়ী। আর তার দোষর হচ্ছে আরএসএসের আর এক সন্তান, সেই সন্তানের নাম বিজেপি। বিজেপি এসে সিবিআই লেলাচ্ছে, বিজেপির আজকে কোনো বক্তব্য নেই। বিজেপি বলছে হ্যাঁ এই 26,000 চাকরি গেছে, তোমরা আমাকে ভোট দাও, অর্থাৎ ভোটের রাজনীতি করছে। আর দোষ দিচ্ছে বামেদের। কেন না, বামেদেরকে এরা ভয় পায়। মমতা ব্যানার্জির মমতাময়ী যে মুখোশ, সেটা একমাত্র খুলে দিতে পেরেছে বামেরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমের মতন আইনজীবীরা, যারা ন্যায্য বিচারটাকে আনতে চেয়েছে সেই সমস্ত ন্যায্য যোগ্য প্রার্থীর জন্য, যারা প্রকৃত অর্থে শিক্ষক হওয়ার যোগ্য, যাদের শিক্ষাটাকে চুরি করে বিক্রি করেছে, ডাকাতি করেছে অন্য মানুষের কাছে। আজকে যে অযোগ্য ব্যক্তিরা চাকরি গেছে, সেই অযোগ্য ব্যক্তিদেরও কি খুব দরকার ছিল যে তার চাকরিটা চুরি করার? তারও অধিকার ছিল একটা চাকরি পাওয়ার, সেটা কলকারখানা হোক, মুটে মজুর হোক। কিন্তু পশ্চিমবঙ্গে কলকারখানাও নেই। তাহলে সেই মানুষগুলো বেঁচে থাকার জন্য একটা অবলম্বন খুঁজেছে, লোন করেছে, জমি বিক্রি করেছে, আর তৃণমূলের দিদির ভাইদের দালালি দিয়ে একটা করে চাকরি জোগাড় করেছে। বেঁচে থাকার অবলম্বন হিসেবে একটা চাকরি জোগাড় করা অন্যায় নয়, কিন্তু অন্যায়টা কোথায়? যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তার জন্যে বিকাশ ভট্টাচার্যের মতন আইনজীবীদের দ্বারস্থ হয়েছে। যোগ্য প্রার্থীরা যারা মাঠে বসে আছে, রাস্তায় বসে, আজও দেখুন চাকরির জন্য যারা গেছিল, আজকে যাদের চাকরি গেছে তাদের মিটিংয়ে, তাদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে, রাস্তায় ফেলে পেটে লাথি মারছে। এই জিনিসটা দেখার জন্যই কি পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন ঘটেছিল 2011 সালে? পশ্চিমবাংলার মানুষ কি মমতাকে এই জন্যে ভোট দিয়ে নিয়ে এসেছিল? যে মমতাকে আজকে মানুষ ভরসা করেছিল, সেই মমতা তার প্রতিদানে মানুষ তাদের ভরসাকে পদদলিত করেছে, তাদের ভরসাকে বিকৃত করেছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই পেটে লাথি খেতে হবে, এখন তো এটাই দেখা যাচ্ছে। সরকারের কিছু দেওয়ার নেই লাথি ছাড়া। সেটা আপনাকে হয় পুলিশ লাথি মারবে, নয় কলকারখানা বন্ধ হয়ে যাবে। আপনি যখন সকালবেলা চাকরিতে গেলেন, গিয়ে দেখলেন কারখানা বন্ধ। সমস্ত যোগসাজশে চলছে, তৃণমূলকে দালালি দাও, তৃণমূলকে পয়সা দাও, তৃণমূলকে তোলা দাও, তবে তোমার কিছু হবে। আর যারা দিতে পারছেন, আপনি দেখুন আইটি সেক্টর থেকে বড় বড় কোম্পানি চলে যাচ্ছে। যা কিছু এসছিল বাম আমলে এসছিল, নতুন কিছু আসেনি, যাগুলো এসছিল সেগুলোকেও রাখতে পারেনি। টাটার মতন কোম্পানিকেও চলে যেতে হয়েছে, ইনফোসিসের মতন কোম্পানিকে চলে যেতে হচ্ছে। তাহলে আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ করবেটা কি? তিনি তো বলছেন চপ ভাজার কথা, ঘুগনি বেচার কথা, মুড়ি বিক্রির কথা। উনি যে জায়গায় নিয়ে গেছেন, চপ ভাজার লোক কি পাওয়া যাবে? কেনার লোক পাওয়া যাবে না, কারণ সবাইকেই তো উনি চপ ভাজা বলছেন। অথচ ওনার ভাইপো সাজমহলা বাড়িতে থাকবে, ওনার ভাইপোরা একটা 38টা 39টা প্লট কিনে নেবেন, একটা পুরো রাস্তা, যতটা রাস্তার নাম আছে সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সমস্ত জায়গাগুলোর মালিক হয়ে যাবেন। তাহলে বাকিরা কি করবে? শুধু চপ ভাজবেন আর উনি মালকিন হয়ে বসে থাকবেন। উনি শুধু আমি সব পারি, উনি ম্যাজিশিয়ান, আমার কাছে এ প্ল্যান আছে, বি প্ল্যান আছে, সি প্ল্যান আছে। এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, যে প্ল্যানই হোক, আজকে 26,000 লোকের চাকরি কেন গেল তার উত্তর কোথায়? আজকে সুপ্রিম কোর্ট তো বলেনি আমি 26,000 লোকের চাকরি খেয়ে নেবো। সুপ্রিম কোর্ট বারবার বলেছে আপনারা যোগ্য অযোগ্যর তালিকা তৈরি করুন। ওএমআর সিটের কেন মিরর কপি রাখেননি? পর্ষদ মমতা ব্যানার্জির অঙ্গুলি লেহনে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দেয়নি, গুলিয়ে দিতে চেয়েছে। অর্থাৎ চোর যদি ধরা পড়ে, সেই চোরদের যখন ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে তুমি কার কাছে টাকা দিয়েছো,
কোন চোর তোমার থেকে টাকা নিয়ে তোমায় চুরির চাকরিটা দিয়েছে সেইটা ধরা পড়বে, সেটা যাতে নজরে না আসে আজ তার জন্য ওরা পর্ষদ কিছু সুপ্রিম কোর্টকে কোনো রকমভাবে সহযোগিতা করেনি। তার ফলস্বরূপ আজকে 26,000 লোকের চাকরি গেল। 26,000 লোকের চাকরি, যে পথেই তারা নিয়ে চাকরিটা, সেই চাকরির বিনিময়ে সে একটা সংসার করেছে, তার হয়তো একটা সন্তান আছে, তার বয়স্ক বাবা মা চিকিৎসা চলছে, আজকে হঠাৎ করে তার হাতে 1 পয়সা থাকলো না, তাহলে তার দায় কে নেবে? আজকে যদি চোখের সামনে কেউ দেখে যে আমার সন্তানকে আমি কাল খেতে দিতে পারবো না, আমার সন্তানের স্কুলের ফিজ আমি দিতে পারবো না, আজকে আমি সরকারি স্কুলে চাকরি করি, আমার একটা ভালো মাইনে টাকা আছে, মাইনে আসে প্রত্যেক মাসে, সেই অনুযায়ী সেই বিচার করে আমি আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে দিয়েছি, আমার যদি এই চাকরি না থাকতো আমি তাহলে প্রাইমারি অন্য একটা ভালো স্কুলে দিতাম আমার স্বার্থ মতন, আজকে আমি সেই যেখানে ভর্তি করেছি সেটা অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কি থাকতে পারে একজন বাবা বা মায়ের কাছে, একজন পিতা বা মাতার কাছে? কারণ পরিবারের সুখ দুঃখটা আমি আর মেটাতে পারবো না। হঠাৎ করে আমি মানে ভিখারি হয়ে গেলাম, কারণ ভিখারিও নয়, আমাকে যদি টাকা ফেরত দিতে আমি সেটাও দিতে পারবো না, তাহলে আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। উনি 26,000 মানুষকে নয়, 26,000 পরিবারকে, মানে 26,000 ইন্টু অ্যাভারেজ যদি 5 জন করে ধরেন, লাখের ওপর মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিল। এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং এর দায় বিজেপিকেও নিতে হবে, কারণ বিজেপি এখন মাঠে নেমেছে, গুলিয়ে দিতে চেষ্টা করছে। এই যে বাম বাম বাম, মানুষের মনে হয়তো বামের প্রতি একটু ভরসা জাগছে, ভরসা জাগার ফলে কী দাঁড়াচ্ছে, ভোট যদি আবার বামের দিকে ফেরে তাহলে এই রামেরও সমস্যা আর এই জোড়া ফুলেরও সমস্যা। তাই ফুলে ফুলে ঢোলে ঢোলে দুজনে মধু খেয়ে কীভাবে মানুষকে আবার ভুল বুঝিয়ে বামেদের থেকে আলাদা করে দিতে পারানো যায় ভোটের সময়, মানুষকে যাতে ভুল বুঝিয়ে আবার যে তোমাদের জন্য 26,000 চাকরি গেল। আরেকটা ভয় আছে, মানুষকে বিকাশ ভট্টাচার্যের ওপর ক্ষিপ্ত করলে বিকাশ ভট্টাচার্যকে যদি সরিয়ে দেওয়া যায় বাকি মামলাগুলো থেকে, তাহলে আগামী দিনে আরও যে চাকরিগুলো যেতে বসেছে, আরও যে চাকরিগুলো চুরি হয়েছে সেগুলো ধরা পড়তে বসেছে, প্রাইমারি থেকে শুরু করে আরও অশিক্ষক কর্মী বা আরও ওই হঠাৎ করে কি বলে সুপার নিউমেরিক পোস্ট, এই সবগুলো যাতে আগামী দিনে ধরা না পড়ে কাউন্টার করতে দিচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে বিকাশ ভট্টাচার্যকে, কারণ এরা দুজনে দোষর। আজকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন, এই 26,000 চাকরির দায় যেটা গেছে, এই যে টেটের দুর্নীতি হয়েছে এর দায় শুভেন্দু অধিকারীকে তো নিতে বাধ্য, কারণ সব থেকে বেশি দুর্নীতি হয়েছে তো পূর্ব মেদিনীপুরের অলিখিত সম্রাট শুভেন্দু অধিকারী, আজও শুভেন্দু অধিকারী। তাহলে আজকে তুমি জার্সি পাল্টালেন, জার্সি পাল্টে গিয়ে এই সব ঠিক হয়ে গেল। মমতার ছায়া এতদিন তিনি মমতার ভাই ছিলেন, মমতাময়ীর ভাই মমতাময় ছিলেন, আর আজকে পদ্ম ফুলে গিয়ে উনি রামের পরবর্তী প্রজন্ম হয়ে রয়ে গেলেন। দুটো কখনো হতে পারে না, দুটোই চোর, মানুষকে ভুল বুঝিয়ে ডানে বামে দেখিয়ে দিচ্ছে যে একদিকে রাম আর একদিকে তৃণমূল, মাঝখানে আর কেউ নেই, কিন্তু মাঝখানে আছে বিকাশ ভট্টাচার্য, যে হাজার কলুষিত হলেও বামেরা রয়েছে, যাদেরকে হাজার কলুষিত করার চেষ্টা করলেও তাদের গায়ে কালি ছেটানো যাবে না, প্রকৃত সত্যকে তুলে আনবে এবং এই মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তার মুখোশ খুলে মানুষের দ্বারা মাটিতে আবার নামিয়ে আনার যে প্রচেষ্টা সেটাকে জারি রাখবে।